তো স্টুডেন্টস ক্লাস 10 এর অর্গানিক কেমিস্ট্রির উপরে একটা মক টেস্ট নেওয়ার অনুরোধ করেছিল আমাদের ছাত্রছাত্রীরা। আমাদের ক্লাস 10 এর টেলিগ্রাম গ্রুপে যেসব ছাত্রছাত্রীরা রয়েছে, প্রচুর ছাত্রছাত্রী আছে বিভিন্ন জেলার। তারা বলেছিল যে স্যার একটা মক টেস্ট নিন। তো আমি বলেছিলাম যে ফুল মক টেস্ট নেওয়াটা একটু কঠিন আমার পক্ষে, তবে আমি চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট নিয়ে তোমাদের কনসেপ্টগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব নিশ্চয়ই। আমি কথা রেখেছি, আমি তাদের একটা ছোট্ট মক টেস্টের কোশ্চেন দিয়েছি অর্গানিকের। কোশ্চেনটা দেখো, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। আগেই বলে রাখি যে এই যে মক টেস্টটা আমি নিচ্ছি এটা একদমই ফ্রি। ঠিক আছে? এটা কোনো ওরকম ব্যাপার নেই। একদমই ফ্রি। এটা আমার ভালো লাগে তোমাদের সাথে ইন্টারেক্ট করতে, তোমাদের সাথে একসাথে অনেক কিছু জানতেও আমার ভালো লাগে। তাই ছাত্রছাত্রীদের জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে। তো স্টুডেন্টস, মক টেস্টের এক্সাম কোশ্চেনটা ছিল, দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে একটি মাত্র পরমাণু দ্বারা গঠিত কার্যকারী মূলক হলো নিচের কোনটি জৈব দ্রবকে দ্রবীভূত হয় না। এরকম কোশ্চেন আমি একটু দেখিয়ে দিই, তোমরা দেখে নাও ভিডিও পজ করে করে। এটা কোশ্চেনটা। ওকে, কোশ্চেনের আনসার আমাদের মক টেস্ট দিয়েছে সৌম্যদীপ সৌম্যদীপ চৌধুরী। সে গ্রুপের বহুদিনকারী মেম্বার। তার সাথে কোথায় বাড়ি ভুলে গেছি, যাই হোক। মাঝে মাঝে মেসেজ করে আমাকে। সৌম্যদীপ এরকম লিখেছে, দেখি সৌম্যদীপের একটা জিনিস বলতেই হবে, সৌম্যদীপের হাতের লেখাটা অসাধারণ। খুব স্পষ্ট হাতের লেখা এবং খুবই সুন্দর হাতের লেখা। তবে একটা মিস্টেক ও করছে, সেটা হচ্ছে ও পেজের মার্জিন রাখছে না। ধরো এইটা তোমার একটা পেজ, ধরো এটা তোমার একটা পেজ, ওকে, এটা তোমার একটা পেজ, তাহলে তোমাকে একটা তোমাকে সবসময় এই মার্জিন একটা তোমার রাখতেই হবে। এরকম একটা মার্জিন তোমায় রাখতেই হবে। মার্জিনটা একটু ছেড়ে এরকম একটা মার্জিন তোমাকে রাখতে হবে। কেন রাখতে হবে জানো? কারণ এই মার্জিনটায় স্যারেরা না মার্কস বসায়, এবং এই মার্জিনটা রাখলে পারে স্যারেরা মার্কস বসালে সেই মার্কসগুলো স্যারেরা ভালোই দেখতে পায়, মানে গোনার সময় তাদের ভুল হয় না। ওকে, তো মার্জিনটা দেওয়া উচিত ছিল, দেয়নি। দেখা যাক। সেই কোশ্চেনের আনসার লিখেছে। প্রথম কোশ্চেনটা ছিল একটিমাত্র পরমাণু দ্বারা গঠিত কার্যকারী মূলক, একটাই অ্যাটম থাকবে, ইথার, ঠিক লিখেছে, +1। তারপর হচ্ছে জল। জল কোশ্চেন ছিল নিচের কোনটি জৈব দ্রাবকে দ্রবীভূত হয় না। অবভিয়াসলি জল হবে। থ্রি থ্রি কোশ্চেন ছিল একটি জৈব যৌগের সংকেত C3H4, এটি কোন শ্রেণীর যৌগ? ও লিখেও দিয়েছে এখানে, দেখো পরিষ্কার দেখা যাচ্ছে অ্যালকাইন। এবার অ্যালকাইন, এটাও তো মনে রাখতো, CnH2n-2, এটা হচ্ছে অ্যালকাইনের এম্পেরিক্যাল ফর্মুলা। এখানে n এর ভ্যালু তুমি যেরকম বসাবে সেই অনুযায়ী তুমি তত কার্বনের অ্যালকাইন পেয়ে যাবে। তাহলে এখানে সি এর n এর জায়গায় 3 বসাও, দেখো C3H4 পাচ্ছ। ওকে, যেটা আমি কোশ্চেনে দিয়েছিলাম C3H4। ওকে, হয়েছে, ঠিকই হয়েছে। 4 নম্বর কোশ্চেন ছিল যে C4H6 সংকেত বিশিষ্ট অ্যালকাইনে এক বন্ধন সংখ্যা কটা? এখানে দেখো 8টা হবে, ঠিকই আছে। বলেছিল যে সি সিক্স এইচ C4H6, সরি C4H6, কোশ্চেন ছিল C4H6। ও এখানে স্ট্রাকচারটা এঁকে দিয়েছে, অসুবিধা নেই, ভালোই হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন ছিল যে ইথিলিন অণুতে কটা, মানে সিএইচসি কোণের মান কত? এটা 100, ইথিলিন যেহেতু ছিল 120 ডিগ্রি হবে। ঠিক আছে, এই কটা কোশ্চেনের আনসারও ঠিকই লিখেছে, অর্থাৎ +5 এখানেও পেয়ে গেল। ওকে, এই কোশ্চেনে +5। এবার দেখা যাক পরের আনসারগুলো কি করেছে। 6 দাগের একের কোশ্চেন ছিল জুতো বিক্রিয়া কি, আর কতগুলো কম্পাউন্ড দেওয়া ছিল, সেই কম্পাউন্ডগুলো হচ্ছে এটা: C2H4, C2H2, C3H6, C3H8, C3H4। এই কম্পাউন্ডগুলোর মধ্যে কোন কোনগুলো যুত যৌগ গঠন করবে? আনসার লিখেছে কোনো যৌগের অণুর সঙ্গে অপর কোনো মৌল বা যৌগের অণু সরাসরি যুক্ত হয়ে যাওয়াকে যুত বিক্রিয়া বলে। হ্যাঁ, ঠিকই আছে। তবে এখানে এটাও লিখতে হবে যে একদম অবিকৃতভাবে যুক্ত হয়, যেমনটি আছে সেরকম যুক্ত হয়, এই কথাটা তোমাকে লিখতে হবে। যেমন অন্যান্য স্টুডেন্টরা যে অ্যান্সারটা লিখেছে, দেখো এখানে এই ব্যাপারটা অনেকেই লিখেছে, অনেকে লেখনি। যেমন এখানে বিবসান বিবসান ব্যানার্জি, বিবসান, ও আমাকে ওইখানে লিখে দিয়েছে, টেলিগ্রাম পাঠানোর সময় লিখেছে, সে দেখো এখানে ঠিক লিখেছে এটা।
সরাসরি যুক্ত হয়ে যায় এবং কোনো অংশে পৃথক থাকে না। এই যে লাইনটা লিখছে না, কোনো অংশে পৃথক থাকে না। এই কোনো অংশে পৃথক থাকে না এই কথাটা কিন্তু তোমাকে লিখতে হবে। আদারওয়াইজ আমি কিন্তু হাফ মার্কস এখানে আমি কাটবো। ওকে, সবই ঠিক আছে। কোনো অংশে পৃথক হয় না এই কথাটা না লিখলে আমি হাফ মার্কস কাটবো। ওকে, তো তোমার আনসারে এইখানে আমি কোনো অংশে পৃথক থাকে না এই জায়গাটা একটা মিসিং আছে, এখানটা একটু লিখতে হতো। যাই হোক, সেজন্য আমি হাফ দিলাম। নেক্সট, নিম্নলিখিত হাইড্রোকার্বনগুলির মধ্যে যেগুলি দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, এগুলো তুমি সব করে ঠিকই লিখেছো, একদম ঠিক। কারণ উপরোক্ত হাইড্রোকার্বনগুলো অসম্পৃক্ত হওয়ার এগুলি দ্বিবন্ধনী বা ত্রিবন্ধনে খুলে গেলে, হ্যাঁ এটাও ঠিক আছে, হবে। কেন? কোশ্চেন ছিল কেন দ্রুত যৌগ গঠন করে। এর পরের কোশ্চেন ছিল যে C2H2 থেকে কি করে ইথিলিন পাবে? C2H2 থেকে ইথিলিন পেতে গেলে এটা কিন্তু একটু ভুল হয়ে গেল। এখানে এটা হয়নি। এখানে তোমাকে এটা হয়নি। এটা ইথিলিন পেতে গেলে তোমাকে এইটা করতে হবে। C2 দেখবে তোমার তোমার বইতেও পাবে। এখান থেকে তোমাকে প্যালাডিয়াম লাগবে, কিন্তু এই প্যালাডিয়ামের প্যালাডিয়ামটাকে একটুখানি কার্যকারিতা কমানোর জন্য এর সাথে বেরিয়াম সালফেট আর কুইনোলিন কুইনোলিন ঠিক আছে? লিন্ডার অনুঘটক বলে এটাকে। বেরিয়াম সালফেটকে বেরিয়াম সালফেট আর কুইনোলিন দিয়ে তোমাকে একটু ইনঅ্যাক্টিভ করে দেবে প্যালাডিয়ামকে। এরপরে তুমি হাইড্রোজেন দাও, ঠিক আছে? ব্যাস, এবার দেখবে সব হাইড্রোজেনগুলো এখানে ঢুকবে না। মানে এইবারে যেটা হবে মানে ডবল বন্ড পর্যন্ত হাইড্রোজেন ঢুকবে, ঠিক আছে? এখানে হাইড্রোজেন, এই দুটো হাইড্রোজেনই ঢুকতে পারবে, পরের বন্ডগুলো কিন্তু আর ভাঙবে না। বোঝা গেল? এটা হয়নি, জিরো পেলে। নেক্সট কোশ্চেন, এলপিজি গ্যাসের সিলিন্ডারের মধ্যে মিথাইল মার্কপট্যান বা ইথাইল, দেখো মিথাইল মার্কপট্যান কিন্তু মেশানো থাকে না, ইথাইল মার্কপট্যান এখানে মেশানো থাকে, ঠিক আছে? মিথাইল মার্কপট্যানের গন্ধ অতীব পচা বিচ্ছিরি, কিন্তু ইথাইল মার্কপট্যানের গন্ধ তবুও মোটামুটি সহ্য করার মতো গন্ধ। ইথাইল মার্কপট্যানটাই মেশানো থাকে, সেটা তবুও আমি এখানে নম্বর কাটলাম না, এক দিয়ে দিলাম। কেটে নেওয়া যেত হাফ, যাই হোক। অধিক লেখার জন্য বেশি লেখা কখনোই ভালো না, কম লিখবে। এলপিজি গ্যাসের প্রধান উপাদান দাহ্য বিউটেন, এই যৌগ কোনো গন্ধ নেই, গ্যাস লিক করলে বোঝা যায় না, হ্যাঁ ঠিক আছে। মানে কেন কি হয়, মানে কেন মেশানো হয় প্রশ্ন ছিল যে কোশ্চেনটা এরকম ছিল যে এলপিজি গ্যাসের সিলিন্ডারের গ্যাসের মধ্যে কোন সালফার যৌগটি মিশ্রিত থাকে, উক্ত যৌগ মেশানোর কারণ কি? কারণ কি ঠিকই লিখেছে। আর এলপিজি গ্যাস জ্বললে ওই গন্ধটা পাওয়া যায় না, কারণ এলপিজি গ্যাস যখন জ্বলে তখন মিথাইল মার্কপট্যানও জ্বলে। মাথায় মিথাইল ম্যাকোপটাম জ্বলে যে গ্যাসটা পাওয়া যায় সেই গ্যাসের কোনো গন্ধ নেই। এই কথাটাও তোমাকে এখানে লিখে দিতে হবে, স্পেসিফিক করতে হবে। তুমি কি লিখেছো? এলপিজি গ্যাস জ্বললে মিথাইল মার্কপটান যৌগটিও জ্বলতে থাকে, তাই উগ্র গন্ধ পাওয়া যায় না। এরকম ভাবে লিখলে হয় না। এলপিজি গ্যাসটা জ্বললে পারে যৌগটিও জ্বলতে থাকে, ফলে যে গ্যাস বেরোয় গ্যাস বা গ্যাস উৎপন্ন হয় তার কোনো গন্ধ নেই। এইটা পরিষ্কার লিখতে হবে তবে তো, তাই না? যৌগটিও জ্বলে, তাই হয় না, তাই উগ্রগন্ধ পাওয়া যায়। আর যৌগটি জ্বললে উগ্রগন্ধ পাওয়া যাবে না কেন? তোমায় বলতে হবে যৌগটি জ্বলার ফলে যে গ্যাসটা বেরোয় সেই গ্যাসটার কোনো উগ্রগন্ধ নেই, সেই জন্য পাওয়া যায়। এটা স্পেসিফিক করতে হবে, তাই না? তাহলে এখানে আমি কিন্তু তোমাকে সুন্দরভাবে হাফ মার্কস আমি কেটে দিতে পারি। কেটে দিলাম। নেক্সট, ৯ এর কোশ্চেন, একটা আইইউপিএসি নাম লিখতে বলা হয়েছিল। তুমি এখানে দেখো, এখানে ইথ 1,2 ডাই ও সর্বনাশ করেছে, সর্বনাশের মাথায় আগুন, হয়নি একদমই। সি ডবল এইচ এখানে সি ডবল এইচ হলো এ তো ভাই, সি ডবল এইচটা তুমি ধরতে পারোনি। সি ডবল এইচ এই তো ইথানোয়িক অ্যাসিড না, ইথানোয়িক অ্যাসিড হবে, ঠিক আছে? ইথানোয়িক অ্যাসিড, এটা তোমার 1,2 ডাই ওয়িক অ্যাসিড বললে ওয়ান টু, এটা অ্যাকচুয়ালি ইথানোয়িক অ্যাসিড। তোমাকে এখানে লিখতে হবে 1,2 ডাইওয়িক অ্যাসিড লিখতে পারো তুমি, ডাইওয়িক অ্যাসিড এইভাবে লিখতে পারো, বা ইথানোয়িক অ্যাসিড 1,2 ডাই। দেখি অন্যরা কি লিখেছে, একটু দেখে নিয়ে যাবো একটা কথাটা এই মুহূর্তে, এখানে দেখি ঠিক লিখতে পেরেছে নাকি। উম, হুম, ইথানোয়িক অ্যাসিড লিখলে চলবে না, এও ইথানোয়িক অ্যাসিড লিখে ছেড়ে দিয়েছে। ইথানোয়িক অ্যাসিড চলবে না বাবা। ইথানোয়িক অ্যাসিড বললে হবে, ওই পজিশন গুলো বলতে, আইইউপিএসি নাম তোমাকে পজিশন বলতে হবে, তাই না? দেখি এখানে কি করেছে, এখানেও লিখতে পেরেছে নাকি আমাদের কি, এটা হচ্ছে অঙ্কনা বোধ হচ্ছে। হ্যাঁ, দেখি ওই ইথানোয়িক অ্যাসিডটা কি লিখেছে। নামটা হচ্ছে ওই 1,2 ডাইওয়িক অ্যাসিড লিখতে পারবে, বা অন্য কিছু লিখলেও চলবে। একটু দেখে নিই কি লিখেছে। উম, কোথায় গেল? 1,2 ডাইওয়িক অ্যাসিড, 1,2 ডাইওয়িক অ্যাসিড, তাই তো? এটা ঠিক লিখলো না, এখানে সেও ভুলই লিখেছে দেখছি। এটা হয়নি, দেখি এ লিখতে পেরেছে কিনা।
দেখি নামটা, এই নামটাতে একটু টুইস্ট ছিল। ওয়ান টু ডাইও না, আরে ওয়ান টু ডাইওইক অ্যাসিড লিখলে কি করে হবে? আমি লিখে দিচ্ছি, ওয়ান টু ডাইওইক অ্যাসিড হবে না বাবা, আমি লিখে দিচ্ছি। কেউই লিখতে পারেনি দেখছি ভাই, যাই হোক একটু ভালো লিখতে পারেনি কেউই। এটা হবে এই যে এখানটা ওয়ান টু ডাইওইক অ্যাসিড বলতে হবে না তোমার, এটা কটা কার্বন আছে, তাহলে ইথেন বলতে হবে না, ইথেন প্রথমে তো ইথেন লিখতে হবে, ইথেন ওয়ান টু ডাই ওইক অ্যাসিড। এবার ঠিক আছে, ঠিক আছে, এটা হয়নি তার মানে, এটা জিরো পেয়ে গেলে। টু টু ডাইক্লোরোপ্রোপেন, টু টু ডাইক্লোরোপ্রোপেন, টু টু ডাইক্লোরোপ্রোপেন কি ছিল জানো, এটা কি কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল, ও আচ্ছা, এখানে টু টু ডাইক্লোরোপ্রোপেনের গঠন আঁকতে দিয়েছি, টু টু ডাইক্লোরো, হ্যাঁ টু টু ওয়ান টু থ্রি, হ্যাঁ ডাইক্লোরো, হ্যাঁ এটা ঠিক আছে, হয়েছে, 1 নম্বর পাবে। এখানে দেখি, এখানে দিয়েছিলাম এইটার আইইউপিএসি নাম লিখতে দিয়েছিলাম, ওয়ান টু থ্রি প্রোপ ওয়ান, ও না হয়নি হয়নি বাবারই সর্বনাশ, এটাও এইটা আগে হয়, প্রোপ টু ইন ওয়ান অল, এটা তো অ্যালকোহল অ্যাকচুয়ালি, তাহলে অ্যালকোহল যেহেতু নামের শেষে অ্যালকোহলটা বসাতে হবে, তবে তো অ্যালকোহল হবে। ঠিক আছে, তুমি এখন এটাকে অ্যালকোহলটাকে গুরুত্ব কম দিয়ে ইনটাকে গুরুত্ব বেশি দিয়ে দিচ্ছ। তুমি বলছো যে এটা অ্যালকিন, কিন্তু এটা যে অ্যালকিন হওয়ার আগে এটা তো অ্যালকোহল, তাহলে তোমাকে অ্যালকোহলের কথাটা ভালো করে লিখতে, মানে তোমাকে অ্যাকচুয়ালি লিখতে হতো প্রোপ টু ইন ওয়ান অল, এটা লেখা উচিত ছিল। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু হলো না তোমার। নেক্সট, C3H8O দ্বারা যতগুলি অ্যালকোহল পাওয়া যায় তাদের নাম ও সংকেত, এটা ঠিকই আছে মনে হচ্ছে, ঠিকই আছে, ঠিক আছে, এটা হবে। কত কোশ্চেন ছিল, এক তিন ছিল নাকি, তিন, তাহলে তিন দিলাম। আর কোনো কোশ্চেন ছিল না আশা করছি, ছিল না, তাহলে তিন, চার, পাঁচ, এখানে 5.5, 6, 7, 8, এখানে এই হাফটা রয়েছে, মানে 9 হলো অ্যাকচুয়ালি, 9 আর 5-এ 14, 14 পেরে গেলে, তাহলে তুমি পেয়ে গেলে 14 আউট অফ 20। ওকে, বেশ। এবারে বিবর্ষণ কি করছে, বিবর্ষণ কি করছে, বিবর্ষণের কোশ্চেন, ইথার, ঠিক আছে, ইথার হবে, জল হবে, অ্যালকাইন হবে, 8 হবে, 120 ডিগ্রি হবে, এখানে 5-এ পেয়ে গেল বিবর্ষণ। ওকে, আমি আগে গ্রুপে ছিলাম, ভুল করে লিভ হয়ে গেছি, এসএম লিখছে, যাই হোক। যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়া পদার্থ অনু, হ্যাঁ এটা ঠিক আছে, হবে, এটাও ঠিক আছে, হবে। শর্ত, কিসের শর্ত রে? নিকেল অনুঘটক ব্যবহার করে, এইটা কেউই লিখতে পারোনি গো, এটা সেই, এইটা ভুল করছো কেন? কেউই লিখতে, এটা ওই এটা হবে, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট কুইনোলিন অ্যাড করতে হবে, তারপরে হাইড্রোজেন দিতে হবে, তবে ওটা রিয়াকশনটা পুরোটা হবে না, খানিকটা হয়ে থেমে যাবে। আর এটা দিলে পরে পুরো বেরিয়ে চলে, ইথেন হয়ে ইথেন পর্যন্ত চলে যাবে, বুঝেছো? অ্যাসিডের উপর দিয়ে হয়নি বাবা, এলপিজি গ্যাসে ইথাইল মার্কপটান থাকে। ওকে, হবে। অভ্যন্তরে এগুলো করে বোঝা যায় না, জ্বললে জ্বলে যায়, এই যে জ্বলে যায় তাই গন্ধ, আরে জ্বলে যায় বললে হবে, জ্বলে গিয়ে যে গ্যাস বেরোয় তার কোনো গন্ধ নেই, এটা আমি হাফ নম্বর কেটে দেবো। কত ছিল, এক, এক হাফ, যা, এটা এটা হয়নি, তখন দেখলাম না, হয়নি। টু টু ডাই, টু টু ডাইক্লোরোপ্রোপেন হয়েছে। তারপরে এটা কি আছে, আইউপিএসি নাম, প্রোপ টু ইন ওয়ান অল, হ্যাঁ এটাও প্রোপ টু ইন ওয়ান অল হবে, প্রোপ টু ইন এক দুই, হ্যাঁ প্রোপ টু ইন ওয়ান অল হবে, হবে। আচ্ছা ওইটা ওইটা কি লিখে, প্রোপ টু ইন ওয়ান অল, ওটা ঠিক লিখেছিল? প্রোপ টু ইন, তুমি কি লিখে দেখতে দেখিনি একবার, প্রোপ টু, হ্যাঁ না ও ভুল লিখেছিল না তুমি, চলো দেখা যাচ্ছে। প্রোপ টু ইন ওয়ান অল, এবার কি দিয়েছে, C3H দুটো, হ্যাঁ এটাও হয়েছে। 3 নম্বর ছিল মানে 3 দিয়ে দিই, বাস। এবার আসছে অঙ্কনা, অঙ্কনা কি লিখছে, অঙ্কনা সবই ঠিক আছে, অঙ্কনার প্রথমত মার্জিন দিচ্ছে না, মার্জিন দিতে হবে বাবা, মার্জিন, মার্জিন রাখো, মার্জিন নেই। আর দ্বিতীয়ত গ্যাপ, এই একটা কোশ্চেনের সাথে একটা কোশ্চেনের গ্যাপ তোমার খুব কম, দেখো ঘিজিবিজি গায়ে 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 লিখেছো, তোমার পাতা দেবো না তো কেউ বলেনি, যত চাও তুমি সিট নিতে পারো, তাই না? তাহলে পাতা দিয়েও এখানে এরকম করলে পরে মুশকিল, একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখতে হবে, ব্যাস, গেল। তো এখানে গ্যাপ দিয়ে দিয়ে লিখতে হবে, এটাই বলতে চাইলাম, গ্যাপটা না দিলে হবে না, দেখা যাক কোশ্চেনের অ্যান্সার তুমি কেমন দিয়েছো। চলো দেখে নিচ্ছি, ইথার হবে, জল হবে, এটাও হবে,
অ্যালকাইনের বন্ধন সংখ্যা কটা কি লিখেছো? 8টা লিখেছো? কিছু বি, অপশন বি দিয়েছো। অপশন সি হবে, কিন্তু এক বন্ধনের সংখ্যা কি হয়নি এটা। কোণের সংখ্যা এটাও হয়নি। তাহলে এখানে তোমার ভুল হয়ে গেল কিন্তু অনেকগুলো। এটা 100, এটা আরে ইথিলিন বলেছিল, ইথিলিনে 120 ডিগ্রি হয়। যদি যে পদ্ধতিতে, হ্যাঁ এটা ঠিক আছে, যুক্ত বিক্রিয়া বলে। অণুগুলো, অণুগুলির কোনো অংশেই পৃথক হয় না, চলবে, ঠিক আছে, হবে। শুধুমাত্র এটা, এখানে সবই ঠিক আছে, ওকে। কিন্তু এইটা আবার কি করতে লিখতে গেছো? মানে এটা তো যুদ্ধ বিক্রিয়া অংশগ্রহণ করেন, এটা লেখার কোনো মানে হয় না। ফালতু লিখলে টিচারের কনফিউজ হবে, নম্বর কেটে দেওয়ার চান্স আছে, তাই না? এটা কি লিখবেন? এটা এটা যেটা হবে না সেটা তুমি লেখার দরকার নেই। যে হাইড্রোকার্বনগুলোতে এক বন্ধন রয়েছে তারা সম্পৃক্ত, ঠিক আছে, ওকে। C2H2 থেকে CTO4 অ্যাসিটিলিন থেকে ইথিলিন, এটাও হয়নি। র্যানিলিকেন হয়নি, এটা সবাই ভুল করেছে, ওটা দেখতে পাচ্ছি। এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে ইথাইল মার্কপটান গ্যাস মিশে থাকে, হবে, হবে। টানের সম্পূর্ণ দহন ঘটে থাকে, ফলে যে গ্যাস বেরোয় তার ওইটাও লিখতে হবে, ফলে যে গ্যাস বেরোয়, এখন হাফ কেটে দেওয়া দরকার আমার। এই ডাই ওই 1,2-ডাইওয়িক অ্যাসিড, ঠিক 1,2-ডাইওয়িক অ্যাসিড, আরে বাবা, এক এটা কি ইথ না মিথ লিখতে হবে? ইথেন, ইথেন 1,2-ডাইওয়িক অ্যাসিড, ইথেন 1,2-ডাইওয়িক অ্যাসিড হবে, ঠিক আছে। এটা হলো না তার মানে। এটা হয়েছে প্রোপেন, প্রোপান, প্রোপান, এটা হচ্ছে 1,2, আরে বাবা, টু, টু ইন ওয়ান অল এইভাবে লিখতে হবে। টু প্রোপ, টু ইন ওয়ান অল, প্রোপ, প্রোপ, টু ইন ওয়ান অল এইভাবে লিখতে হবে, তবে হবে, হয়নি। সংকেত যৌগ, একাধিক যৌগ, এটা মনে হচ্ছে হয়েছে। হ্যাঁ হবে, একটা আইসোপ্রোপাইল, হ্যাঁ চলবে, ওকে। মোটামুটি হলো। তোমরা মোটামুটি দেখে নিও কি কি ভুল করলাম, আমি আর যোগ করলাম না, দেখে নাও কোশ্চেনটা। তুমি নিজেরাই এটাই যোগ করে নিতে পারো ভিডিও দেখে দেখে, ঠিক আছে। তো স্টুডেন্টস, ভিডিওটা এখানে শেষ